তো বন্ধুরা, মানুষের মুখে অনেক শুনেছি, মোবাইলেও অনেক দেখেছি, এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ নাকি ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় নাম্বার ব্রিজ। তাই আজকে এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য, মানে নিজের চোখে দেখার জন্য ফলিমারি থেকে এই ধুবুরি চলে আসলাম এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য। তো এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ আমি একা দেখবো না, আপনাদেরকেও সাথে নিয়ে দেখবো। তো আপনারা যদি ঘরে বসে থেকে অথবা শুয়ে থেকে আমার ভিডিও দেখেন, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আরও আপনাদেরকে আমি এই ধরনের নতুন নতুন আপডেট দিব। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি, এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা যে আছে, এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটার দিগলা মানে লম্বা হলো 19.3 কিলোমিটার। আর এই 19.3 কিলোমিটার ব্রিজটা আছে, এই পুরো ব্রিজটার মধ্যে মানে 19.3 কিলোমিটার ব্রিজটা আছে, পুরো ব্রিজটার মধ্যে কিন্তু মাত্র 206টা পোস্ট, মানে 206টা পিলারের উপরে কিন্তু এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা কিন্তু নির্মাণ হবো। তো এখন আমি আছি ধুবুরির সাইডে। তো দেখেন বন্ধুরা, ধুবুরির সাইডে কতগুলা পোস্টের কাম করছে দেখেন। পুরা বড় বড় যে নদী আছে, ব্রহ্মপুত্র নদী আছে, নদীর মধ্যেও কিন্তু এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজের কাম করতেছে। তো এই ব্রিজটার কাম কিন্তু অনেক 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 ইমার্জেন্সি করতেছে। তো এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা যে ঠিকা নিছে, এই ঠিকাদারে কইছে যে এই ব্রিজটা আমি আপনার 2029-এর 1 মাস আগেই এই ব্রিজটা কমপ্লিট করবো। তো যত স্পিড কাম করুক না কেন, আমার মনে হয় 2030-এর আগে কাম কমপ্লিট করতে পারবো না, কারণ এটা হলো অনেক বড় ব্রিজ, যেটার নাম হলো ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজ। তো এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা আছে, তো এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজে যে কাম কাজ দেখতে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগে। তো আমি মোবাইলে দেখে কিন্তু এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজে কিরকম ভাবে কাম করে আমি দেখবানি গেছি। তো আপনারাও যদি এই ব্রিজের ব্লগ দেখেন, মানে ভিডিও দেখেন, তো আপনাদেরও যদি ভালো লাগে, তো আপনারাও কিন্তু এই ধুবুরি টু ফুলবাড়ি ব্রিজটা দেখবানি আসবেন, তো আপনাদেরও অনেক ভালো লাগবে। তো যাই হোক, চলেন আমি সামনে যাই, মানে আগে যাই আরো ভালো করে দেখাই। তো আমি আছি ধুবুরি সাইডে, চলেন ফুলবাড়ির দিকে যাই, দেখি ফুলবাড়ির দিকে কতগুলা কাম করছে। তো যাই হোক, সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখেন, এই পোস্টটা আছে, এই পোস্টটা আর আপনার এই পোস্টটা আছে, মানে দুইটা পোস্ট মানে সোজা আছে কিনা, মানে লেভেলে আছে কিনা দেখেন কিরকম ভাবে। এই যে দেখেন দুইটা ভাই চেক করতেছে। তো আমি আপনাদেরকে জুম করে ভালো করে দেখাই। এই দেখেন মানে ক্যামেরা স্ট্যান্ড আছে, ক্যামেরা স্ট্যান্ড ফালাইয়া মানে দীর্ঘিনের মতো একটা বস্তু আছে, আমি সেটার নাম জানি না। তো দেখেন কিরকম ভাবে দেখতেছে। এই দেখেন এই দুইটা পোস্ট, মানে এগুলো পোস্ট লেভেলে আছে কিনা। তো আরেকটা আমি দেখাবো আপনাদেরকে আচরিত বস্তু, মানে অবাক করার বস্তু দেখেন। তো দেখেন এই পার্টসগুলো যে আছে, নিচে পার্টসগুলো যে রাখা আছে, তো এই পার্টসগুলা মানে উপরে যে ফিটিং করছে। তো তার আগে আমি বগলে যাই ভালো করে দেখান পারতেছি না, তার কারণ হলো এই দেখেন ফিতা দিয়ে ঘেরা দেওয়া আছে, মানে এটার ভিতরে যাওয়া যাবো না, ডোন্ট অ্যালাউ নাই, আমরা হলাম বাহিরা মানুষ। যার জন্য আমি আপনাদেরকে ফাঁকে থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন। তো এই গাড়িটা আছে, এই গাড়িটা দিয়ে কিরকম ভাবে দেখেন দুইটা ভাই এগুলো পার্টসে যে ফিটিং করছে, পার্টসের তলি সাইড কিরকম ভাবে কাম করতেছে দেখেন। এই দেখেন গাড়িটা দেখেন, এই গাড়িটা মনে হয় লিফটের মতো। তো আরেকটা কথা হলো, আপনার এই পার্টসগুলো যে আছে, মানে এগুলো পার্টস যে আছে, এগুলো পার্টস যে ফিটিং করছে দেখেন, এগুলো যে পার্টস ফিটিং করছে, এইটা কিন্তু মানে নাও খেলা যে হয় নদীতে, নাও খেলা, বাইসাল নাও যেটাকে বলা হয় বাইসাল নাও, তো সেরকম কিন্তু এই পোস্টটা আছে, পোস্টটা কিন্তু বাইসাল নাওয়ের মতো। কারণ দেখেন এই মাথাটা মানে উপর দিকে উঁচা, এই মাথাটা হলো উপর দিকে উঁচা, মানে দুই দিকে কিরকম ভাবে উঁচা দেখেন, বাইসাল নাওয়ের মতো ঢেউ আছে, মানে উঁচা। তো যাই হোক দেখেন কিরকম ভাবে বড় ভাইয়েরা কিরকম ভাবে এই গাড়ির ডাব্বার মধ্যে মানে কাম কাজ করতেছে দেখেন। তো দেখেন কাম করা শেষ, যার জন্য বড় ভাইরা নিচে নামে আসতেছে দেখেন গাড়িটা দিয়ে। দেখেন এই গাড়িটা দিয়ে উপরে উঠতেও সময় লাগে না, নিচে নামতেও সময় লাগে না দেখেন। তো দেখেন বড় বড় বিল্ডিং এ যে লিফট থাকে, মানে উপরে উঠতে সময় লাগে না, নিচে নামতে সময় লাগে না, ঠিক সেরকমই এই গাড়িটা দিয়ে উপরে উঠতে সময় লাগে না, নিচে নামতে সময় লাগে না। এই দেখেন। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। তো চলেন। তো আবার এখানে দেখেন পোস্টটা কিরকম ভাবে সারাইং করতেছে দেখেন। এই দেখেন পোস্টটাও গোল, এবং যে রড যে বান্ধাবন্ধি করতেছে তাও গোল ঘুরে দেখেন। তো দেখেন কিরকম ভাবে এই সিমেন্টের মানে এই ইটা মানে কিরকম ভাবে সরাতেছে দেখেন। আর এখানে দেখেন এই গাড়িটা দিয়ে আপনার এই লোহার যে একটা মানে সিঁড়ির মতো আছে, সিঁড়ির মতো এইটা এখন সরাতেছে দেখেন। এই দেখেন। তো এই ব্রিজের যদি কিছু সরান লাগে, লোহার টুহার হাবি জাবি যদি সরান লাগে, তো এগুলো কিন্তু এই জিসিবি দিয়ে এই বড় বড় গাড়ি দিয়ে কিন্তু সরানো করে দেখেন। এই দেখেন, ওই দেখেন ওই সিমেন্টের ইটা মানে এই বল্ডারটা উঁচা করছে দেখেন, এখন ফাঁকে সরা দিব দেখেন। এই দেখেন কত উঁচা জিসিবি দেয়। আর এই দেখেন
এখন কিন্তু অনেক রোদ, আর এত রোদের মধ্যেও দেখেন বড় ভাইরা কাম করতেছে। তো এখন আমার মনে হয় এখন যদি নাও হয় 36 ডিগ্রি রোদ হবো, বর্তমান 36 ডিগ্রি রোদ হবো। আর এত রোদের মধ্যে দেখেন বড় ভাইরা কিরকম ভাবে কাম করতেছে দেখেন, এই দেখেন পোস্টটা দেখেন। তো এই যে সামনে যে পোস্ট দেখতেছেন এগুলো পোস্ট যেরকম হয়েছে এগুলো পোস্টও কিন্তু সেরকমই হবো দেখেন, এই দেখেন।